সহ সভাপতি এবং কুষ্টিয়া ছাত্র দলের সভাপতি মুজাফফর রাব্বি উপস্থিত, যুগ্ম সম্পাদক রাজীব এবং উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমার ছেলে এমআইএসটি অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র ছিল এবং সে যথেষ্ট মেধাবী ছিল। সে মেডিকেলে চান্স পেয়েছিল, রংপুর মেডিকেলে বুয়েটে চান্স পেয়েছিল, কিন্তু তারপরও সে এমআইএসটিতে পড়াটাকেই সে বেশি প্রাধান্য দিয়েছিল যে আমি সিএসসিতে পড়তে চাই, আর এখানকার পরিবেশে যেহেতু আইন শৃঙ্খলা সবসময় ভালো থাকে, একটা সুশৃঙ্খলার মধ্যে পড়াশোনা করা যায়। কিন্তু যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই স্লোগানটাই তাদেরকে নাড়াই দিয়েছিল যে আসলে আমরা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার হচ্ছি। আমার ছেলে সেখানে তার যে পারফরমেন্স ছিল সে সেখানে টিচার হতে পারত, এবং সে ক্লাসের যখন কোনো ক্লাস ছাত্ররা ঠিকমতো বুঝতে না পারতো, আমার ছেলে লাইব্রেরি করে তাদেরকে সেই হেল্পটা করতো। কিন্তু যখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান আসে, আহ্বান আসে, তখন তারা ঠিক থাকতে পারেনি। যেহেতু তারা সক্রিয় রাজনীতি, এমআইএসটি যেহেতু একটা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটা তো মিলিটারিদের পরিচালিত একটা ইউনিভার্সিটি, সে সুযোগও ছিল না। কিন্তু তারা এই ছাত্র আন্দোলনে একাত্মতা ঘোষণা করে, যার প্রেক্ষিতে 17 তারিখে যখন এখান থেকে বের করে দেয় তখন সে বাসায় যায় এবং 18 তারিখ সকালবেলা আমার সাথে সে তার বন্ধুদের আহত হওয়ার কথা বলে, কিন্তু আমি কোনো তাকে সহযোগিতা করতে পারি নাই। তারপরে দুপুরবেলা সে বন্ধুদেরকে দেখার জন্য আমি একসাথেই জোরে নামাজ পড়তে গিয়েছিলাম। সে পিছন থেকে নামাজ শেষ করে সাভার পাকিজা মোড়, যেটা বলে মডার্ন মসজিদের সামনে, সেখানে যায়। সেখানে যাওয়ার পরে দেখে যে ওই এপিসির থেকে গুলি ছড়ে অনেক ছাত্রজন তাকে আহত করতেছে এবং তার এক ম্যাডামের ছেলেরও চোখে গুলি লাগছে। এটা যখন সে জানতে পারছে তখন কাউকে কিছু না বলে সে জুতা খুলে এপিসির উপর উঠে যায় ওই ঢাকনাটা বন্ধ করার জন্য। তখন ঘাতক পুলিশ এসে তার বাম পাশে, যেটা আমরা হার্ট বলি, এখানে শর্টগান ঠেকায় গুলি করে। যখন সে এপিসির উপরে পড়ে যায় তখন তাকে আর সেখান থেকে নামতে দেয় না। তখন ওকে নিয়ে ওদিকে শিমলতলা আর এদিকে পাকিজা মোড়কে ঘোরাইতে থাকে ছাত্র জনতার মধ্যে এক ধরনের ভীতিকর পরিবেশ সৃষ্টি করার জন্য। পরে যখন সবাই ছাত্রভঙ্গ হয়ে যায় তখন তাকে নিঃশংসতার সাথে, নির্মমতার সাথে তাকে ফেলে দেয়, যেটা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এবং সাংবাদিকদের মাধ্যমে সেটা আল জাজিরা, সিএনএন সহ সারা বাংলাদেশে, সারা বিশ্বের লোক এটা দেখতে পায়।